ক্লাস 12-এ ABTA টেস্ট পেপারের যে সংস্কৃত অনুবাদ আছে সেই অনুবাদগুলো আজকে তোমাদের দিয়ে দেওয়া হলো। তোমরা একবার দেখে নাও যাদের এখনো পর্যন্ত করা হয়নি। দেখো 26 পেজ, এসি 26 পেজে যে অনুবাদটা আছে সেই অনুবাদটা দেখো। সংস্কৃত অক্ষরে লেখা আছে, একটু কষ্ট করে বাংলা করে নিও। বাংলা অক্ষরে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। সংস্কৃততে যদি লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভালো হবে, আর যদি না পারো তাহলে বাংলা অক্ষরে লিখবে, কিন্তু সংস্কৃত উচ্চারণে লিখবে। ঠিক আছে, এগুলো আমি একটা বই থেকে তুলেছি, সেই জন্য আমি একদম বই থেকে তুলে টেস্ট করে এখানে দিয়ে দিলাম। আমি যদি লিখতে যাই তাহলে প্রচুর সময়ের ব্যাপার, সেই জন্য সেই সময় আমার হাতে নাই। যদি কেউ তোমাদের মধ্যে কেউ করে দিতে পারো, আমাকে পাঠিয়ে দিতে পারো, তাহলে পরে বাংলাটা সবারই জন্য দেওয়া যেতে পারে। দেখো সেরকম যদি কেউ উপকার করতে পারো তো বেশ দেখে নাও। এটা হচ্ছে 26 পেজের পরেরটা, 80 পেজের আর কি। ঠিক আছে, তারপরে এই পেজটা হচ্ছে 128 পেজের এ দেখছো। এরপরে এর উত্তর এটা। कस्मिंश्चित् देशे शुद्ध पाठ इति राजक अभाषात् तस्य एक गर्धव आसीत् सतृणाभावात् दुर्बला आसीत् एकदश राजक वने ब्राह्मण व्याघ्रचर्मान् प्राप्नोत् तदा स चिन्तितवान्। এই 26-এর বিয়েরটা কোথায়? বিয়েরটা আছে এখানকার বিয়েরটা, এইখানকার বিয়েরটা আছে 26 পেজে আছে। ডবল আছে বলে আর ডবল লিখলাম না। ঠিক আছে, এইটার উত্তর হচ্ছে अस्माकं देशस्य नाम भारतम् अस्ति। তোমরা দেখে নিও। তারপরে দেখো এরপর 211 পেজ। যদি এইগুলো তোমরা টেক্সট আকারে পেতে চাও তাহলে পরে তোমরা ওই 89 টাকার বিনিময়ে জয়েন করো মেম্বারশিপে। সেখানে সংস্কৃত অল ব্যাকরণ, অনুবাদ, ABTA টেস্ট পেপারের অনুবাদগুলো সবগুলো টেক্সট আকারে দেওয়া আছে। সংস্কৃত সাজেশন গোটাটাই দেওয়া আছে টেক্সট আকারে। ফিলোসফি সাজেশন গোটাটাই দেওয়া আছে টেক্সট আকারে। তারপর কিছু MCQ SCQ যেগুলো তোমাদের ইতিমধ্যেই ইউটিউবে পোস্ট করা হয়েছে সেইগুলো সবই টেক্সট আকারে ওই গ্রুপে দেওয়া আছে। তোমরা যদি কেউ ওইগুলো টেক্সট আকারে পেতে চাও, তোমাদের কাছে থাকলে তোমরা সেটা এক জায়গায় পড়তে পারবে, তো পেতে চাও তাহলে ওই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। আর যদি তোমরা ওইভাবে না চাও তাহলে ইউটিউবে গিয়ে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে পরপর তোমরা কিন্তু দেখে নিও। আমি বিশ্বাসী যে তোমরা উপকৃত হবেই, ওগুলো থেকে পরীক্ষায় আসবেই। সুতরাং সংস্কৃত সাজেশনটা বাদ দিও না কিছু। অনুবাদের উপরে একটু ধরো প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে অনুবাদ আনকমন আসে। তো আনকমন আসার জন্যই তোমাদের কিন্তু অনুবাদ কিছুটা নিজে শিখতে পারলে পরে বেশ ভালো হয়। কেননা অনেক বছর খুব সহজ দিয়ে দিচ্ছে, যেটার ফলে তোমরা কিন্তু অনেকেই পড়ে আসতে পারছো। তো সেই রকমই তোমরা কিছু কিছু জিনিস জানো, কর্তৃকর্ম এইগুলোকে দেখো, মানে ধাতুরূপ শব্দরূপ এইগুলো একটু দেখে রেখো। টুকটাক বাক্যগুলো একটু তৈরি করো, অনুবাদগুলো ছোট ছোট অনুবাদগুলো তৈরি করে রেখো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু অনুবাদগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, আমি এই ভিডিওটা বললাম না, তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ সময় নাই। তোমরা একটু কষ্ট করে লিখে নিও বা দেখে নিও। ঠিক আছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে।